আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে ভিডিওতে আমরা জানবো কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলো পড়লে আমরা সৃজনশীলের জন্য 100% কমন পাবো, কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসবে প্লাস কয়টা এমসিকিউ আসবে, এটা আমরা এখন জানবো। আমার এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্লাস সকল ভার্সনের জন্য প্রযোজ্য। সৃজনশীলের জন্য তোমাদের 5টা চ্যাপ্টার পড়লেই হবে, আর এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে। আমার কাছে যদি বলো ভাই সহজ 5টা চ্যাপ্টার কোনটা, আমার সাজেশন হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 11। এই 5টা চ্যাপ্টার তুলনামূলক অনেক সহজ, এখান থেকে অ্যান্সার করা অনেক সহজ। তাহলে এই 5টা চ্যাপ্টার পড়তে পারো। আর সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা, কারণ এখান থেকে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে কিভাবে বোর্ড কোশ্চেনগুলো হয় প্লাস এমসিকিউ সিকিউ কিভাবে আসে। ফার্স্ট চ্যাপ্টার, কোষ ও এর গঠন আর এর শ্রেণীবিন্যাসগুলোর একটু চিত্রগুলো একটু ভালো করে পড়বো। আমরা জানি ডিএনএটা হয় দ্বিসূত্রক আর আরএনএটা হয় একসূত্রক। ডিএনএ মডেলটা ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত, নোবেল পুরস্কার বিজয়ী, জীব দেহে থাকে। আর আরএনএটা কিছু নিম্ন প্রজাতির জীবে কিংবা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে এবং প্রোটিন সংশ্লেষণেও সাহায্য করে। তাহলে এই হলো আরএনএ আর ডিএনএ বোঝার উপায়। আর যেগুলো চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে সরাসরি জড়িত এগুলো হচ্ছে ডিএনএ। আমরা জানি কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, আর কোষ ঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে থাকে বা জীব দেহে থাকে। এটা হচ্ছে আমাদের বোঝার উপায়। আর একটা জিনিস হচ্ছে গিয়ে কোষ ঝিল্লিটা হচ্ছে গিয়ে বৈষম্যবৃদ্ধ পর্দা দিয়ে তৈরি, আর এটা হচ্ছে ভেদ্য পর্দা দিয়ে তৈরি। আর এটা হচ্ছে দৃঢ় আবরণ দিয়ে তৈরি। কোষ প্রাচীর নির্জীব, কোষ ঝিল্লি সজীব। এদের পার্থক্য আকারেও আসতে পারে। আমাদের উদ্দীপক আকারে এটাও বলে দিতে পারে যে নির্জীব বস্তু উদ্ভিদ কোষে আছে শুধুমাত্র, এরকম হলে পরে আমরা বলবো কোষ প্রাচীর। আর কোষ ঝিল্লির ক্ষেত্রে বলে দিবে যে জীবদেহ কিংবা উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রেই আছে, আবার হচ্ছে গিয়ে সজীব বস্তু বৈষম্যবৃদ্ধ পর্দা দিয়ে তৈরি বা মোজাইকের মতো দেখা যায়। বুঝবো এটা কোষ ঝিল্লি বুঝাইছে, ফ্লুইড মোজাইক মডেলের গঠন চিত্র সহ ব্যাখ্যা করে দিব। নরমালি আমাদের যদি ট্রান্সক্রিপশন টপিকটা বলে তাহলে আমাদের বুঝতে হবে ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরি করতে বলা হয়েছে। আমাদেরকে উদ্দীপকে এভাবেও দিয়ে দিতে পারে ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরি করা হয়েছে। উদ্দীপকে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া দেওয়া থাকতে পারে। আর ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসে আমাদের আরএনএ বা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা হয়েছে। প্রোটিন আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি করতে বলা হবে তখন বুঝতে হবে যে ট্রান্সলেশন প্রক্রিয়া, প্রসেসটা হচ্ছে ট্রান্সলেশন, তখন ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনা দিতে হবে। লাস্ট ইয়ার এখান থেকে সৃজনশীল এসেছিল যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটা হলো পি, তাহলে পি প্রক্রিয়াটা হবে আমাদের ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা হবে আমাদের ট্রান্সলেশন। চ্যাপ্টার 1 এর 5টা ইম্পর্টেন্ট টপিক হলো মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের পার্থক্য। নরমালি এই 3টা টপিকের জন্যই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এদের চিত্র। এদের চিত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 5, ডিএনএ অনুলিপন। অর্থাৎ এখান থেকে একটু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ পরিণত হওয়ার প্রক্রিয়া। একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ অণুর প্রক্রিয়াই হচ্ছে গিয়ে আমাদের ডিএনএ অনুলিপন। এই হলো মোটামুটি চ্যাপ্টার 1 এর সৃজনশীলের জন্য সাজেশন। আর এমসিকিউ এর জন্য তোমাদের একটু ভালো করে পড়তে হবে, প্লাস তোমাদের বোর্ড বইয়ের যে লাইনগুলা বোল্ড করে দেওয়া বা গাঢ় করে লেখা ওই লাইনগুলো একটু ভালো করে পড়বা। চ্যাপ্টার 2, কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই চ্যাপ্টার থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক হলো মাইটোসিস। আমাদের নাম্বার 2 ইম্পর্টেন্ট টপিক হলো মায়োসিস, কোষ বিভাজন। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে জীবের বৈচিত্র্য রক্ষার্থে ক্রসিং ওভারের গুরুত্ব ব্যাখ্যা করো। এই চ্যাপ্টার থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো উদ্দীপক বোঝার জন্য আমাদেরকে বলে দিবে মাইটোসিস ও মায়োসিসের তুলনা করো। মায়োসিস বা মিওসিস যেটাই বলে না কেন এটা তুলনা করতে বলতে পারে। আমরা জানি মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হয়, আর একটা কোষ থেকে 2টা কোষের উৎপত্তি হয়। এই জিনিসটা আমাদেরকে উদ্দীপকে এভাবে দেওয়া থাকতে পারে 2n থেকে 2টা সেম টাইপের অপত্য কোষ তৈরি হবে, সেম সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকবে। এরকম যদি দেয় তাহলে আমরা বুঝবো এটা মাইটোসিস কোষ বিভাজন। অথবা এভাবেও দিতে পারে
16 দিয়ে দিল, এখানেও 16 দিয়ে দিল। তাহলে এরকম যদি সেম সংখ্যক ক্রোমোজোমের সংখ্যা হয় তাহলে আমরা বুঝবো যে এটা মাইটোসিস কোষ বিভাজন। আর যদি আমাদের উদ্দীপকে মায়োসিস বা মিওসিস বুঝতে বলে তাহলে আমাদেরকে উদ্দীপকে হয় এভাবে দেওয়া থাকবে, 2n আকারে দেওয়া থাকবে, এখান থেকে n আকারে দুইটা ক্রোমোজোম তৈরি হবে, এখান থেকে আবার দুইটা n আকারে ক্রোমোজোম তৈরি হবে। তাহলে আমরা নরমালি জানি কি যে আমাদের মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটা কোষ থেকে আমরা জানি চারটা নতুন কোষ তৈরি হয়, আর এখানে আমাদের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম সংখ্যা হয়ে যায়, যার ফলে মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। আর একটা উদ্দীপক কিভাবে দিতে পারে, 16 8 8 8 8, এখান থেকেও 8 8। তাহলে আমরা দেখতে পেলাম এই জাতীয় যদি কোশ্চেন আসে তাহলে বুঝতে হবে এটা মায়োসিস কোষ বিভাজন। এটা বর্ণনা লিখতে বলছে, তোমাকে গুরুত্ব বা তুলনা আকারও দিতে পারে মাইটোসিস ও মায়োসিসের তুলনা, আর উদ্দীপক দেখে এভাবে বুঝবো যে এটা এই ধরনের কোষ বিভাজন। এরপর তোমাকে আরেকটা টাইপের কোশ্চেন বলতে পারে, যেরকম ধরো এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে, বলবো যে এর পরবর্তী ধাপটা কি বা কোনটি এর পরবর্তী ধাপ, অথবা এর পরবর্তী ধাপের বৈশিষ্ট্যগুলো লিখো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের জাইগোটিন ধাপ, প্রোফেজ 1 এর জাইগোটিন উপপর্যায়। এর পরবর্তী পর্যায় হলো প্যাকেটিন দশা। আমরা এই প্যাকেটিন দশার চিত্রটা আঁকাবো, কিংবা আমাদেরকে প্যাকেটিন দশার বৈশিষ্ট্যগুলো লিখতে বলতে পারে, অথবা প্যাকেটিন দশার গুরুত্ব লিখতে বলতে পারে। সো এইভাবে একটু প্রিপারেশন নিবা, চিত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। এখন আসি কম সময় বেশি চিত্র প্র্যাকটিস করবো কিভাবে। ফার্স্ট কাজ হলো তোমরা চিত্রগুলো পেন্সিল দিয়ে না আঁকে কলম দিয়ে আঁকার চেষ্টা করবে, এটাতে তোমাদের অনেক টাইম সেভ হবে। প্লাস চিত্র আঁকার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো যে চিত্রগুলা একদম পারফেক্ট হওয়ার দরকার নাই, চিত্রগুলা মোটামুটি একটা শেপ দিয়ে প্লাস চিত্রের অংশগুলো ভালো করে চিহ্নিত করে আইডেন্টিফাই করতে পারলেই হলো। প্লাস চিত্রটার নামগুলো একটু মনে রাখবা, একটা ধাপের পর আরেকটা ধাপগুলা কিভাবে আসে এগুলো একটু মনে রাখবা, বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। এই হলো চিত্রের বিষয়। আমাদের এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 4 নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো ভাইরাস। আর টিটু ভাইরাসটা এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা 3 মার্কসের জন্য অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটি আদর্শ ব্যাকটেরিয়ামের চিত্র অঙ্কন করো। 10 নাম্বার টপিক হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ম্যালেরিয়া। ম্যালেরিয়া থেকে A to Z পড়তে পারলে এটা তো সবচেয়ে ভালো, এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই কাজে লাগবে। আমার সাজেশন হলো তুমি ম্যালেরিয়া থেকে প্রত্যেকটা চক্র একটু ভালোভাবে প্র্যাকটিস করো, প্লাস এই কোশ্চেনগুলো একটু বেশি করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। আর একটা ইজি কোশ্চেন আসতে পারে ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বর নিয়ে। আমরা জানি ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে অ্যানোফিলিস মশকি, আর ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশকি। এই হলো চ্যাপ্টার 4 এর সৃজনশীলের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর এমসিকিউ এর জন্য ভালো করে পড়তে হবে ভাইরাসের প্রকারভেদ, ব্যাকটেরিয়ার প্রকারভেদ, এগুলো একটু ভালো করে পড়বা। প্লাস কোন ভাইরাস ব্যাকটেরিয়ার প্রভাবে কোন ধরনের রোগ হয়ে থাকে, এগুলা পড়লে আশা করছি ইনশাল্লাহ এই চ্যাপ্টারে এমসিকিউ কভার হয়ে যাবে। চ্যাপ্টার 7 নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম এন্ড জিমনোস্পার্মস। এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই দুইটার সম্মিলিত একটা কোশ্চেন আসে যে মালভেসি ও পোয়াসি গোত্রের তুলনা বা পার্থক্য করো। মালভেসি ও পোয়াসি গোত্র এই দুইটার ক্ষেত্রেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো উদাহরণ সম্পর্কে জানা। উদাহরণগুলা কি কি, আমাদের এই উদাহরণগুলা যদি আমরা না জানি তাহলে কিন্তু এগুলা বৈশিষ্ট্য কিংবা কোন উদ্ভিদ বুঝাইছে উদ্দীপক দেখে এগুলো কিন্তু বুঝতে পারবো না। সো এগুলো একটু ভালো করে করতে হবে। মালভেসি পোয়াসি উদাহরণগুলো মুখস্থ করবা, পারলে 2 থেকে 3টা বৈজ্ঞানিক নাম প্রত্যেকটা মুখস্থ করে রাখবে, এটা এমসিকিউর জন্য অনেক হেল্পফুল হবে। মালভেসি গোত্রের জন্য জবা, পোয়াসি গোত্রের জন্য ধান, এগুলা নর্মালি শনাক্তকারী বৈশিষ্ট্য এগুলো দিতে পারি। সো এগুলো একটু ভালো করে করবা, এই 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টার থেকে নগ্নবীজি উদ্ভিদ থেকে নর্মালি এই টাইপের কোশ্চেন আসে, কোরাল মূল মিথজীবিতার উদাহরণ। এই কোশ্চেনটার সাথে মিথজীবিতার উদাহরণ যেটা বলতেছিলাম যে কোরাল মূল মিথজীবিতার উদাহরণ, সাইকাসের মূলের গঠন, এটা আর কি আমাদের বেশ কোশ্চেনে আসে। এই হলো চ্যাপ্টার 7 এর সাজেশন। এই চ্যাপ্টারে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হলো নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের উদাহরণগুলো ভালো করে দেখবা, প্লাস এদের ব্যতিক্রমগুলো দেখবা, উদাহরণগুলোর ব্যতিক্রম, প্লাস স্বভাব বা স্বরূপ, মূল, কাণ্ড, পাতা, পুষ্প বিনাশ বা পুষ্পমঞ্জরি, এস্টিভেশন বা পুষ্পপত্র বিনাশ, বিভিন্ন ধরনের ফুল, প্লাসেন্টেশন বা অমরা বিনাশ, বিভিন্ন ধরনের ফল, ফলগুলোর উদাহরণ, পুষ্প সংকেত কোনটা, পুষ্প সংকেত কি বোঝায়, কোন উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট পুষ্প সংকেত দিয়ে দিলে এটা ব্যাখ্যা করতে বললো, এগুলো একটু ভালো করে দেখবা।
এগুলো একটু উদাহরণ সহ দেখবা, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ইনশাল্লাহ 2টা এমসিকিউ পাবা। চ্যাপ্টার 8 টিস্যু ও টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো, এখান থেকে আমাদের প্রত্যেকবারই একবীজপত্রী উদ্ভিদ আর না হয় দ্বিবীজপত্রী উদ্ভিদের চিত্র আঁকতে বলে অথবা এদের পার্থক্য বা তুলনা করতে বলে। আর একটা কোশ্চেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও মূলের অন্তর্গঠন, একটু আগে যেটা বললাম, এখান থেকে বৈশিষ্ট্যও শিখবো, পার্থক্য আর চিত্র আকারে শিখবো। তাহলে এই 2টা কোশ্চেনকে সামারি করে আর একটা কোশ্চেন দিতে পারে, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের পার্থক্য। হয় মূলে পার্থক্য বলবে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের, অথবা কাণ্ডের পার্থক্য বের করতে বলবে। সো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চিত্র আর পার্থক্য, এগুলো একটু ভালো করে করবা। এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই 4 মার্কস কিংবা 3 মার্কস কমন পাবা। এই চ্যাপ্টার থেকে আরও কিছু এমসিকিউ প্লাস সিকিউর জন্য দেখতে হবে বিভিন্ন ধরনের পত্ররন্ধ্রের প্রকারভেদ, এগুলো একটু দেখবা। প্লাস প্রত্যেকটা ভাজক টিস্যু, ভাস্কুলার বান্ডেল, এরকম বিভিন্ন ধরনের টিস্যুগুলার উদাহরণগুলো একটু ভালো করে দেখবা। প্লাস আমাদের একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি উদাহরণগুলো যদি মুখস্থ না রাখো তাহলে তুমি একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ চিনবা কীভাবে। সো এগুলো একটু ভালো করে পড়বা, উদাহরণ সহ পড়বা, উদাহরণগুলো অনেক হেল্পফুল হবে। প্লাস শনাক্তকরণ বৈশিষ্ট্যের সাহায্যে তুমি একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো শনাক্ত করতে পারবা। সো এই হলো চ্যাপ্টার 8-এর সাজেশন। চ্যাপ্টার 11 জীব প্রযুক্তি বায়োটেকনোলজি, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্লাজমিডের ভূমিকা কি। নাম্বার 4 টপিক হলো জিনোম সিকোয়েন্সিং। আর এটার সাথে আর একটা রিলেটেড কোশ্চেন আসে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার অণুজীব থেকে, আদর্শ ব্যাকটেরিয়ামের চিত্র অঙ্কন করো, ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি ব্যাখ্যা করো, এগুলো একটু দেখে রাখবে একবার। আর এমসিকিউর জন্য এই চ্যাপ্টার থেকে উদাহরণগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্লাস জিন ক্লোনিং, জিনোম সিকোয়েন্সিং, কোন কোন ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, এদের উদাহরণগুলো, প্লাস কত সালে আবিষ্কার হয়েছে। চ্যাপ্টার 9 উদ্ভিদ শারীরতত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি, এখান থেকে আমাদের বুঝতে হবে যদি কার্বন ডাইঅক্সাইড থেকে আরওবিপি তারপর শর্করা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা আমাদের C3 চক্র, আর কার্বন ডাইঅক্সাইড থেকে যদি পিইপি এখান থেকে আমাদের শর্করা যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা C4 চক্র। এখান থেকে 3 মার্কস প্রায়ই আসে রেখাচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস ধাপটা বর্ণনা করতে বলে। ইটিএস, ক্রেবস চক্র, এগুলো একটু দেখে রাখবা। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 36 এটিপির হিসাব বা মোট শক্তির হিসাব নির্ণয় করতে বলে, তখন আমরা 36 এটিপির হিসাবটা করব, অথবা ক্রেবস চক্রের শক্তি উৎপাদনটা বের করতে বলে তখন শুধুমাত্র 36 এটিপির জায়গায় আমরা 24 এটিপি শুধুমাত্র ক্রেবস চক্রের শক্তির হিসাবটা দেখাই দেব। এগুলো একবার একটু আইডিয়া নিবা, ইনশাল্লাহ অবশ্যই বানায় লিখতে পারবে এগুলো ভালো করে। সো এখান থেকে আমাদের এগুলো ছিল ইম্পর্টেন্ট টপিক, আর এগুলো এমসিকিউ এর জন্য একটু ভালো করে পড়বা। প্লাস প্রত্যেকটা তাপমাত্রা, প্রভাবক সমূহের তাপমাত্রা কতটুকু, কখন আর কি সালেশন ভালো হবে, কখন সালেশন তুলনামূলক কমে যায়, এই হলো আমাদের ফুল বইয়ের সাজেশন। ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা, এভাবে পড়তে থাকো। প্রত্যেকটা চ্যাপ্টারে যে চিত্রগুলো বললাম এগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, চিত্র আঁকার জন্য অবশ্যই কলম দিয়ে আঁকাবা, আর অবশ্যই শনাক্তকরণ বা চিহ্নিতকরণ এই অংশগুলো একটু ভালো করে দেখবা। এই ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তুমি যদি আমার ফেসবুক গ্রুপে অ্যাড না হয়ে থাকো তাহলে এখনই অ্যাড হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লাস আমার ফেসবুক পেজটাকেও একটু লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।